একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে রব্বে কারীমের কাছে বেশি ভারী। এরপর রব্বুল আলামিন বলেন এদের জন্য বাড়তি একটা পুরস্কার আছে আমার কাছে, ওয়া জিয়াদা লিল্লাযিনা আহসানুল হুসনা। এদের নেক আমলের পুরস্কার তো আমি দিবই, এরপরে একটা বাড়তি কিছু আছে আমার কাছে, এটার নাম জিয়াদা। এটার নাম কি? জিয়াদা। বলো এটার নাম কি? এবার জিয়াদার তরজমা কি? জিয়াদার তরজমা হলো তোমাকে জান্নাতে দিতে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন ফেরেশতা পর্দা হটা, এবার ও আমাকে দেখুক। এই দেখুকটা হলো জিয়াদা। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন? আল্লাহর দিদারটা হলো জিয়াদা। জিয়াদা কি বলেন? এবার মজাটা কেমন? বলেন দিদারের উপরে আর মজা নাই। বলেন দিদারের উপরে কি নাই? আবার বলেন হুরের মজা চেয়ে বেশি না দিদারের মজা বেশি? ফলের মজা বেশি না দিদারের মজা বেশি? ফুলের মজা বেশি না দিদারের মজা বেশি? আচ্ছা, নতুন দুলা শ্বশুর বাড়িতে গেছে, এবার বাড়ির সামনে ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুল আর ফুল, এবার ফুলের মজা বেশি না ঘরে মজা বেশি? ফুলের মজা নেই বেশি না ঘরে? না ঘরে সামনের রুমে দামি দামি ফার্নিচার, এবার ফার্নিচারের মজা বেশি না ঘরে আরো মজা আছে? লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা না ঈমানওয়ালা আমলওয়ালা এদের জন্য রয়ে গেছে জান্নাতে মজা আর মজা। এর সাথে জিয়াদা আমার আরেকটা মজা আছে, ওটার নাম কি? জিয়াদা। জিয়াদা মানে কি? আল্লাহর দিদার। এবার প্রশ্ন হলো হুজুর আল্লাহর দিদারে কার মজা কত? আল্লাহর দিদারে কার মজা কত? নামাজে যার মজা যত। কি বলছি বলেন? আল্লাহ দিদারে কার মজা কত? নামাজে যার মজা, জিকিরে যার মজা যত, তিলাওয়াতে যার মজা যত। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ দিদারে কার মজা কত? ইবাদতে যার মজা যত। বলেন ইবাদতে যার মজা যত। আল্লাহ দিদারে কার মজা কত? নামাজে যার মজা যত, রুকুতে যার মজা যত, সেজদাতে যার মজা যত। এবার প্রশ্ন হবে হুজুর তাইলে ইবাদতে কার মজা কত? উত্তর হলো আল্লাহর ভালোবাসা যার কলিজায় যত, ইবাদতে তার মজা তত। কি বলছি বলেন? ইবাদতে মজা যত, দিদারে মজা তত। এবারে ইবাদতে কার মজা কত? আল্লাহর মুহাব্বত যার কলিজায় যত। বলেন ইবাদতে মজা তত। এবারে ইবাদতে মজা যত, আল্লাহর দিদারে মজা তত। এবার বলুন তো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দিদারে মজাটা কেমন হবে? এবার সিদ্দিক আকবরের দিদারে মজা কেমন হবে? কি হয়? কথা অনেক দূর চলে গেছে। তাহলে শরীর তৈরি হয়েছে মাটি থেকে, এজন্য শরীরের জন্য মাটির খাবারের দরকার, শরীরের জন্য রূহ দরকার, রূহের জন্য রূহ দরকার। শরীরের যেমন রূহ আছে, রূহেরও রূহ আছে। শরীরের রূহ হলো রূহ, রূহের রূহ হলো কোরআন। বলেন কি শুনলেন? রূহের রূহ কোনটা? আবার বলেন শরীরের রূহ কোনটা? সবাই একটা বুঝতেছেন না? রূহ আছে না নাই আমার মধ্যে? মরা মুরগিটার মধ্যে রূহ আছে নাই? তাহলে বোঝা গেছে রূহের রূহ, শরীরের রূহ কি আর রূহের রূহ কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার বডিটা আমি আমেনার পেটে তৈরি করে, আপনার বডিটা আমেনার পেটে তৈরি করে, আমেনার পেটে 4 মাস বয়সে আমার রূহ ফুঁকে দিয়ে এবার আপনাকে 10 মাস বয়সে জমিনে মাটিতে বের করে নিয়ে এসে এবার 40 বছর মক্কার জমিনে পাইলা এবার 40 বছর বুড়ো হওয়ার পরে গায়ে হেরায় ডেকে নিয়ে আবার রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। কি বলছি বলেন বলেন। রূহের মধ্যে রূহ, সুবহানাল্লাহ বলেন। আগে রূহ দিছিল কোন জায়গায় কবে? আমাকেও যেন রব যেন আমাকেও বলেন তোমার বাচ্চাটা তোমার বিবির পেটে, তুমি এটাকে তুমি বানাও নাই, তুমি বানাও নাই। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা তোমাদের স্ত্রীর পেটে যে বীর্য ঢেলে দিচ্ছ, ভেবেছো কি কখনো এটা তুমি বানিয়েছো না আমি বানিয়েছি? আচ্ছা, আর কিরকম চ্যালেঞ্জ দিত? চ্যালেঞ্জটা আর কেমন দিত বুঝেন না? একদম খুলে খুলে বলে দিলেন, একদম যেন চাপ বলে দিলেন, এই কি করছিস? বিয়ে করছিস তো কি করেছিস? স্ত্রীর পেটে বীর্য ঢেলে দিয়েছিস, তোকে কে বানিয়েছে? তুই বানিয়েছিস না আমি বানিয়েছি? আআনতুম তাখলুকুহু, তুমি বানিয়েছো, আম নাহনুল খালিকুন, না আমি বানিয়েছি? কে বলে? আল্লাহ। তুমি বানিয়েছো না আমি বানিয়েছি? এটা আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আমি বানিয়ে আমি আমার রূহ থেকে এর মধ্যে রূহ দিয়ে দিয়েছি। এবার 6 বছর বয়সে ওটা রূহের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার জন্য তাহসিনের মাদ্রাসা বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন রে। হ্যাঁ, মাথা দিলে কি হবে? রূহে রূহ পয়দা হবে। এবার মাথা দিলে কি হবে? রূহে রূহ পয়দা হবে। রূহ ছাড়া যেমন ব্যক্তি অচল, রূহ ছাড়া যেমন বান্দা অচল, রূহে রূহ ছাড়াও বান্দা অচল। রূহ ছাড়া যেমন পচা, রূহে রূহ ছাড়াও পচা। এই জন্য কোরআন ছাড়া ওই মানুষগুলো পচা। মানুষগুলো কি? আপনারা বলবেন আমরা যারা বিশুদ্ধ কোরআন পারি না আমরাও বুঝি পচা। আমরা কিছু পচা আর কিছু ভালো হইতেছে না এখন এই মজলিসে আসা ছাড়া। বাকিটা ভালো হইতে হবে। বডি রূহ, রূহের রূহ, বডি রূহ, রূহের রূহ। উলামা ইকরাম বডি মিনহা খালাকনাকুম, বডি বানিয়েছি মাটি থেকে। অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব মাটিতে। এটা সত্য তো? একমত? সুম্মা নুখরিজুকুম, আবার বের করবো, এই ব্যাপারে একমত তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বানিয়েছি এখান থেকে, পড়েন, ফিরিয়ে দিব আবার এখানে, আবার বের করব এখান থেকে। যদি আগেরটা সত্য হয় তাহলে পরের দুটাও সত্য হবে। দ্বিতীয়টা তো অবশ্যই সত্য, কারণ দ্বিতীয়টা চোখে দেখতেছেন প্রতিদিন। বাবাকে রেখে দিয়েছেন মাটিতে, দাদাকে রেখে দিয়েছি মাটিতে, মাকেও রেখে দিয়েছি মাটিতে। হ্যাঁ, তাইলে বোধ হয় 3 নম্বরটাও সত্য, বোধ হয়নি সত্য। এবার সেখান থেকে বের করবেন শুধু এটাই সত্য না, এরপর আরো কিছু আছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাকে পেশ করা হবে তোমার রবের সামনে, এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি জীবনের সব জানতেন, আল্লাহ। এখানে সুম্মা তুরাদ্দুনা ইলা রাব্বিকুম তো বলতে পারো, এটা না বলে কি বলছে মামা?
তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক রবের দিকে তোমাকে ঠেলে দেওয়া হবে, পুছিয়ে দেওয়া হবে, যিনি তোমার জীবনের সব জানতেন। সুবহানাল্লাহ। এখন এখানে কি শেষ? তারপরে আরো কাহিনী আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার তিনি তোমাকে বলেও দিবেন তুমি কি কি করেছো। শুধু কি এখানেই শেষ না, এরপর আরো কাহিনী আছে। আরো আছে। এরপরে কি করবেন? এরপরে যা যা দিবেন, যা 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 অথবা সাজা, যা যা দিবেন অথবা সাজা, যা যা বা সাজা বলেন, আবার বলেন। যদি যা যা দেন যাজাটা কেমন হবে? যদি যা যা দেন যাজাটা কেমন হবে? যা যা হবে তোমার আর জীবনে কিছু লাগবে না, তোমার এরাদাই তোমার জীবনের সব। এবার তোমাকে এমন এক জান্নাত দিয়ে দিব যেখানে আর কিছু লাগবে না, যা বলবা তা দিব, যা দেখবা তাও দিব, যা চাইবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব। তোমার জীবনের সব প্রাপ্তির উৎস বানিয়ে দিব তোমার এরাদা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা বলবা তাও দিব, যা চাইবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব। আমি বললাম রব্বে কারীম কেন দিবেন? রব বললেন কেন জানো না? তুমি যে আমার মেহমান। তুমি যে কার মেহমান? নুজুলাম মিন গফুরির রহিম। তুমি তো গফুর আর রহিম মেহমান। এখানে আবার গফুর আর রহিম কেন বললেন? তোমার হাজারো গুনাহ সত্ত্বেও আমি গফুর বলেই নিয়ে এসেছি তোমাকে জান্নাতে। আবার কোটি কোটি মানুষ এমন আছে যাদের কোনো নেকি নেই, শুধু ঈমানটা আছে। আমি রহিমের বরকতে তাদেরকেও নিয়ে এসেছি। শব্দ চয়নটা কেমন করলেন? নুজুলাম মিন গফুরির রহিম। গাফুর কাকে বলে? না চাইতেই যিনি মাফ করে দেন, চাইলে যিনি মাফ করে দেন তাকে গাফুর বলে। রহিম কাকে বলে? না চাইতেই যিনি মাফ করে দেন তাকে রহিম বলে। আমাদের জীবনের হাজার হাজার গুনাহ আছে, রব না চাইতে মাফ করে দিয়েছে। রব কি করে দিয়েছে? না চাইতে। কথা আমার দূর চলে গেল। একটা হলো বডি, একটা হলো রূহ, একটা হলো রূহের রূহ। বডি কোনটা? এবার রূহ কোনটা? এবার রূহের রূহ কোনটা? এবার কোরআন হলো রূহের রূহ, নামাজ হলো রূহের রূহ, জিকির হলো রূহের রূহ, তিলাওয়াত হলো রূহের রূহ, সমস্ত ইবাদত হলো রূহের রূহ। সুবহানাল্লাহ। রূহের রূহ কোনটা? তাইলে বোঝা গেছে যাদের কোরআন নাই তাদের রূহ নাই, যাদের ঈমান নাই তাদের রূহের রূহ নাই, যাদের নামাজ নাই তাদের রূহের রূহ নাই, যাদের নামাজ নাই রোজা নাই তাদের রূহের রূহ নাই, যাদের পর্দা নাই তাদের রূহের রূহ নাই, যাদের দ্বীন নাই তাদের রূহের রূহ নাই। আচ্ছা যার ঘরে ভাত নাই, যার ঘরে ভাত নাই, ঘরে ভাত নাই, আচ্ছা কি কয়? বেটা ঘরে ভাত নাই কর না, ঘরে কি নাই বলেন? আচ্ছা ঘরে ভাত নাই এই শব্দটা কত অপমানজনক। এবার আরেকজনের ঘরে বেড়া নাই, ঘরে বেড়া নাই, দুনিয়াতে নাই 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 এই শব্দগুলো যতটা অপমানজনক। এবার হাসরের মাঝে যাবে নামাজ নাই, অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ কত বড় অপমান। এরকম বেটা এই দেশে আসেনি, এরকম বেটা এই দেশে আসে না। ঘরে ভাত নাই এটা যতটা সম্মানজনক, ওই বেটার নামাজ নাই এটা এর থেকে 1 কোটি গুণ বেশি অপমানজনক। ঘরে বেড়া নাই বলেন না অপমানজনক? তার রোজা নাই, এটা হাসরের ময়দানে কতটা অপমানজনক। আচ্ছা এই বেটার কোরআন নাই, এটা কেমন হবে শব্দটা? হাসরের ময়দানে এই বেটার কোরআন নাই,
কত অপমানজনক। হ্যাঁ মুআযাল্লাহ এ বেটার ঈমান নাই বলেন না কেন? অনেক কি তাহলে বোঝা গেছে আমাদের জিন্দেগি বডি ঠিক করতে হবে। বডি কেউ না আসলো, আমরা আসার দরকার ছিল আগে, কারণ আমি আর আপনি এক দেশি। এখানে আমার আর দেশি কেউ আছে? ইনি লক্ষ্মীপুর বাড়ি, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। আমার বাড়ি লক্ষ্মীপুর। রুহের রু ঠিক করা লাগবে। রুহের রু বলেন, রুহের রু বলেন, রুহের রু। তাহলে কোরআন হলো রুহের রু। বলেন কোরআন কি? এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রব্বুল আলামিন বলেন, যাও বেশি না পড়তে পারলে এটা করিও, যথেষ্ট। হ্যাঁ কি যে মজার ভর্তা বানাইছেন এটাই যথেষ্ট। এখন আর মুরগি খায় না তো, কি বলেন? তিন প্লেট মুরগি আর খাসি তো ধরে না, এরকম আর কি। 3 জোড়া যথেষ্ট, তবে এরকম আর কি। এরকম মানে ওটাও খাইবা সাথে মুরগিও খাইবা, এটাও পড়বা সাথে বাকিগুলোও পড়বা, অর্থাৎ বাকিগুলো বাদ দেওয়া না, ভর্তাই যথেষ্ট। অর্থাৎ মুরগি আর খাসি দিবেন না, ব্যাঙের ওগুলো তো লাগবেই, বাকি এটারে একটু গুরুত্ব দিছি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হ্যাঁ, কারি আবুল কাসেম সাহেবের সংস্পর্শে আমারও মাঝে মাঝে শ্লোক আসে, বুঝলে? শ্লোক দিয়া দিয়া পড়ায় না? হ্যাঁ, শ্লোকে শ্লোকে কোরআন, শ্লোকে শ্লোকে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই কারীদের মজলিসে আমি তো আমি কাম কারি, কারীদের মজলিসে পড়তে আমিও কিছুটা কারি কারি হয়ে গেছি, বয়ে বয়ে পড়তেছি তো না, পড়বো তো সূরা ইখলাসের সাথে প্রেম হওয়া উচিত। প্রেম সূরা ইখলাসের সাথে ভালোবাসা, সূরা ইখলাসের সাথে কি ভালোবাসা। রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ভালোবাসা জান্নাতে পৌঁছিয়ে দিবে। একজন সাহাবীকে আল্লাহর নবী মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। মসজিদে কুবার ইমাম
এই সাহাবী কি নাম হলো আল্লাহই জানে। মাগরিবের পরে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে আবার পরে সূরা ইখলাস, এশার নামাজের দোনো রাকাতে সূরা মিলিয়ে আবার পরে সূরা ইখলাস, ফজরের সূরা মিলিয়ে আবার পরে সূরা ইখলাস। সাহাবা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাম দিলেন? সব রাকাতে শুধু সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন করে। সাহাবা একরাম গিয়ে বললেন, আপনি এটা কেন করেন? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, আমি যে কি করব, এই সূরাটাকে আমার বড় ভাল লাগে, এই সূরাটাকে আমার বড় ভাল লাগে, বলেন এই সূরাটাকে আমার বড় ভক্তি লাগে। এবার সাহাবা একরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন তার কাছে নাকি এই সূরাটা সবচেয়ে বেশি ভাল লাগে। তিনি বললেন, যাও, রাসূল বললেন, যাও তাকে সংবাদ শোনাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এবার তাকে কেউ জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাইয়া একটু বলুন তো দেখি, এই সূরাটাকে আপনার কাছে এত মায়া লাগে কেন? এই সূরাটা আপনার কাছে এত প্রিয় লাগে কেন? এই সূরাটা আপনার কাছে এত ভালোবাসার কেন? তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফুর রহমান, কারণ এই সূরার মধ্যে রব আর কোনো কথা বলে নাই, শুধু তার নিজের কথা বলেছেন। আমি যাকে ভালোবাসি তার কথা শুনতেও তো ভালো লাগে, ঠিক না? যে দল করে দেয়ালের মধ্যে ওই দলের নাম লিখি না। যেমন এক দলের নাম আছে সিএমপি, তো উনি দেয়ালের মধ্যে লিখে রেখেছেন সিএমপি। কোন দলের নাম করে কোন বিপদে পড়ে, এই জন্য অন্য দলের নাম পেলাম। লিআন্না ফিহা আওসাফুর রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব শুধু তিনি নিজের কথা বলেছেন। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি আহাদ, বলেন তিনি আহাদ, তিনি একক। আমাকে বানাবার বেলা একা, আমাকে বানিয়েছেন তিনি একা, আমাকে পুরুষ বানিয়েছেন তিনি একা, আমাকে সুস্থ বানিয়েছেন তিনি একা, আমাকে জওয়ান বানিয়েছেন তিনি একা, আমার দাড়ি দিয়েছেন তিনি একা, দাড়িগুলো কালার করে দিয়েছেন তিনি একা। এতদিন কালো ছিল তিনি একা, এবার সাদা হয়ে গেছে তিনি একা। তিনি আমাকে বানাবার বেলা যেমন একা, আমাকে পালার বেলায়ও তিনি আহাদ, পালার বেলায়ও তিনি আহাদ। এবার তিনি আহাদ কেন? তিনি একাই সব পারেন, এটা কেমনে সম্ভব? তিনি সমাদ, এজন্য তিনি আহাদ। তিনি সমাদ, তিনি সমাদ, এজন্য তিনি আহাদ। এজন্য তিনি সমাদ কেন? তিনি যে লাম ইয়ালিদ, এজন্য তিনি সমাদ। তিনি যে ওয়ালাম ইউলাদ, এজন্য তিনি সমাদ। তিনি যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এজন্য তিনি সমাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ফজরে তিনবার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে তিনবার তিনবার তিনবার, এশায় একবার একবার একবার, এরপরে থেমে 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 সুবহানাল্লাহ, মাঝে 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 মাঝে। যিনি বছরে একবার চা খায় তিনি বুঝি চা খানেওয়ালা, তিনি জীবনে একবার পান খাচ্ছে তিনি বুঝি পান খানেওয়ালা। তো যিনি মাঝে মাঝে বছরে 3 বছরে 2-4 বার পড়ে তিনি বুঝি কোরআন পড়নেওয়ালা। একজনে গত 20 বছর একবার ইলিশ মাছ খাচ্ছেন, ইলিশ মাছ খানেওয়ালা, ইলিশ মাছ খানেওয়ালা। এটা বুঝি ইলিশ মাছ খানেওয়ালা। ইলিশ মাছ খানেওয়ালা কাকে বলবে? সকালে গেলেও কয় ইলিশ, দুপুরেও কয় ইলিশ, বিকেলেও কয়। বাপরে বাপ, এটা ইলিশ খানেওয়ালা। এটা কি বলে? ইলিশ খানেওয়ালা। ইলিশ সূরা ইখলাস পড়নেওয়ালা কাকে বলবে? একটু পরেই পড়ে, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন, কে আর পক্ষে সম্ভব, কে পারবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়বেন তো ইনশাআল্লাহ, ডেইলি 100 বার ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ইনি এক হাজী সাহেব, আলহামদুলিল্লাহ আমার সাথে সফর করছে, আমার সাথে এ পর্যন্ত হজ করছে 3, আমার সাথে হজ করছে 3, আলহামদুলিল্লাহ। আগেরবার আপনাদের হাজী সাহেব এবার হজ করে আসছেন, আগামী মাহমুদ সাহেব যাবেন, আপনি যাবেন? আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। হ্যাঁ, মন তো চায় যদি 3 ঘন্টা ওয়াজ করতে পারতাম, রুহের রুহ হইতো, কি হইতো বলেন? এতক্ষণ কি আলোচনা চলতেছে? এই আধা ঘন্টা 1 ঘন্টা লাগায়া আপনাদের কলেজে কি সাপ্লাই দেওয়া হয়েছে? তো যদি এটা ডেইলি 1 ঘন্টা করে দেওয়া হয়তো, যাদের সুযোগ হয় আমাদের তাহসিনের অধীনে যে যেখানে পারেন কোরআন কারীমকে শুদ্ধ করতে, কোরআন কারীমকে কি করেন? আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা এখানে পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যারা জায়গা দিয়েছেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন।